গুড মর্নিং টু এভরিওয়ান। আবার একটা নতুন দিন শুরু হলো। এই দিনটাকে কি করে একটুখানি ভালোভাবে কাটানো যায় সেটা নিয়ে একটু আলোচনা করা যাক না আজ। আমাদের মনের স্বভাব হলো ঘড়ির পেন্ডুলামের মতো, হয় সবসময় অতীতে থাকে বা ভবিষ্যতে, অনাগত ভবিষ্যতের দিকে চিন্তা করে বসে থাকে। বর্তমান অবস্থায় থাকতে পারে না বলেই আমাদের যত চিন্তা, দুর্ভাবনা এগুলো তৈরি হয়। এর থেকে বেরোনোর জন্য কতগুলো উপায় হয়তো আমরা অবশ্যই করতে পারি। যেমন আমরা জীবনের প্রত্যেকটা দিনকে যেমন একটা একটা করে পাই, একসাথে তো জীবনের সব দিনগুলো পেয়ে যাই না। সেরকম প্রত্যেকটা দিনকে একটা একটা করে ভেবে সেই দিনটার কথা আমরা, সেদিনের যা সমস্যা, সেদিনের যা কাজ, সেগুলো ঠিকমতো করার চেষ্টা করি। এর জন্য মনে হয় কতগুলো জিনিসের প্রয়োজন হয়। নিজের কতগুলো, সে যাকে বলে না শপথ নেওয়া, নিজের প্রতি কিছুটা শপথ নিতে হয়। যেমন যেমন ধরুন, আমি প্রথমেই ঠিক করে নিলাম দিনের শুরুতে যে আমি শুধু আজকের জন্যই বেঁচে থাকব, কারণ অতীত যা চলে গিয়েছে সে আর কখনো ফিরবে না। ভবিষ্যৎ সেটা আমাদের নাগালের বাইরে। আমাদের হাতে আছে কোন দিনটা? বর্তমান দিনটা, আজকের দিনটা। তো এই দিনটাকেই আমরা ভাবি, কি প্ল্যান করি, কি করে চলবো, কী কী করবো, দেখা যাক কী করা যেতে পারে। প্রথমেই আমি চিন্তা করব যে যে আজকের দিন যখন আমি হাতে পেলাম, আজকের দিনটা আমি আমার চারপাশে যা কিছু আছে সকল সকল জিনিসকে, সকল মানুষকে, সকল প্রাণী হোক, যাই হোক না কেন, আমরা খুব আনন্দের সঙ্গে অবজার্ভ করব। আমার ভাগ্য, সে তো জানি না কী আছে, তবে সে যেভাবেই আসুক না কেন তাকে আমি মেনে নেব। প্রথম সিদ্ধান্ত এটা আমরা নিতে পারি। দ্বিতীয়ত, আমরা যদি ঠিক করি যে আজকের দিনের জন্য আমি অন্তত কিছুটা সময় হলেও শরীরচর্চা করব। এতে কী হবে? শরীর স্বাস্থ্য কিছুটা হলেও তো একটু উন্নতি হবেই। 3 নম্বরে আমরা বলতে পারি, আমি মনে মনে ঠিক করব যে আজকে সম্পূর্ণ একটা নতুন জিনিস শিখব, যেটা প্রয়োজনীয়। অবশ্য শিক্ষার ক্ষেত্রে প্রয়োজন অপ্রয়োজন এরকম কোনো কথাই হয় না, তবুও আমরা সামান্য বিচার বুদ্ধি প্রয়োগ করব যে যেটা করলে আমার নিজের বা আমার পারিপার্শ্বিকের কিছু উন্নতি হতে পারে, সেই সম্পর্কে কিছু একটা শেখার চেষ্টা করব। ফোর্থ, আমি আজ সারাদিন যাদের সঙ্গে আমার দেখা হবে বা যাদের সংস্পর্শে আসব, তাদের সকলের সঙ্গে আমি হাসি মনে কথা বলার চেষ্টা করব। কাউকে কোনো সমালোচনা করব না, কাউকে কন্ট্রোল করার চেষ্টা করব না। সকলের সঙ্গে, এবং তাদের সমস্যা যদি তারা আমার কাছে বলতে আসে, সমস্যার কথা শুনব এবং যদি সম্ভব হয় আমার সাধ্যানুযায়ী সমাধান করার চেষ্টা করব। তারপরে কি আসতে পারে যে আমরা ঈশ্বরকে বা সর্বশক্তিমানকে আমরা ধন্যবাদ দেবো যে আমাদের আর একটা দিন আমাদের জীবনে সুযোগ করে দেওয়ার, এবং তিনি যেন আমাদের মনে এই শুভবুদ্ধি উদয় করেন যে এই দিনটা যেন আমরা সকলের ভালোর জন্যই কাজে লাগাতে পারি। কারোর প্রতি কোনো খারাপ চিন্তাধারা রাখবো না, কারোর কোনো ক্ষতি, আমার মনে প্রাণে কারোর ক্ষতি করার চেষ্টা করব না। যদি অতীতে আমার কোনো কাজের জন্য কারোর কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সকলের কাছে সকলের জন্য কাছে ক্ষমা প্রার্থনা করব। আর আগামী ভবিষ্যৎকে আমি চেষ্টা করব
সম্পূর্ণভাবে যেন আনন্দে কাজে লাগানো যায়। দিনের মধ্যে কিছুটা সময় হলেও আমি সম্পূর্ণ একা একা থাকব। যদি সম্ভব হয় নিজের মনকে একটু বোঝার চেষ্টা করব। তো এই তো জীবনে এই কটা জিনিস মেনে চললেই আমার মনে হয় যে আমরা হয়তো আগের চেয়ে একটু আনন্দে বাঁচতে পারবো। নমস্কার।